স্ত্রী বাবার বাড়িতে যাবে, এই সময় সমাজ মনে করে শনি মঙ্গলবারে যেতে পারবে না। শনি মঙ্গলবারে গেলে কুলক্ষণ হবে। মক্কার কাফেররা সফর লাশকে কুলক্ষণ মনে করতো, আর বর্তমান মানুষরা, বর্তমান সমাজ শনি মঙ্গলবারকে কুলক্ষণ মনে করে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিরিক সম্পর্কে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত আমল হলো শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এইরকম জালেমের কোনো সাহায্যকারী নেই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় একটি জুলুম। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো, আজও আমাদের সমাজের জায়গায় জায়গায় শিরিক প্রবলভাবে বিস্তার করছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, বিবাহের সময় সমাজের প্রচলিত একটি নিয়ম হলো বিবাহের সময় কুড়ুল পোড়ানো। কুড়ুল পোড়ানো মানে হলো বিবাহের সময় বর অথবা কনেকে গোসল করানোর জন্য মহিলারা নদীর পাড়ের মধ্যে যায়। নদীর মধ্যে গিয়ে হাঁটু পানি পর্যন্ত নেমে পান পাতাকে জবাই করে। আমরা যেমন পশুকে জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলি বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, ঠিক তাও পান পাতাকে জবাই করার সময় একটি মন্ত্র পড়ে। সেই মন্ত্র পড়ে তারা পান পাতাকে জবাই করে এবং জবাই করার পরে কলস ভরে পানি নিয়ে আসে এবং সেই পানি দিয়ে বর অথবা কনেকে গোসল করানো হয়, যা আল্লাহ তাআলার বিধানের সাথে স্পষ্ট শিরিক। আল্লাহ তাআলা তো জবাই করার আদেশ ওই সমস্ত প্রাণীকে দিয়েছেন যে সমস্ত প্রাণী জমিনের মধ্যে চলাফেরা করতে পারে এবং যাকে খাওয়া হালাল। মাছ যেহেতু জমিনে চলাফেরা করে না, সেজন্য মাছকে জবাই করার আদেশ দেননি। কিন্তু সমাজ পান পাতাকে জবাই করতেছে, যা আল্লাহ তাআলার হুকুমের সাথে স্পষ্ট শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযন বিহিল্লাহ। তাদের কি কোনো শরীক রয়েছে যারা তাদের জন্য এমন শরীয়ত প্রণয়ন করে যা তাদের আল্লাহ তাআলা দেননি? এরপর একজন নববধূ স্বামীর বাড়িতে উঠবে। স্বামীর বাড়িতে উঠার পর প্রচলিত নিয়ম হলো এবং কুসংস্কার হলো, স্বামী এবং স্ত্রীকে প্রথম রাত্রে থাকতে দেয় না। কারণ প্রথম রাত্রে স্বামী স্ত্রী যদি থাকে, সমাজ মনে করে স্বামী স্ত্রী উভয়ের জন্য অমঙ্গল হবে, কুলক্ষণ হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাত তিয়ারাতা শিরকুন, ইন্নাত তিয়ারাতা শিরকুন, ইন্নাত তিয়ারাতা শিরকুন। কোন বস্তুকে অমঙ্গল মনে করা, কোন বস্তুকে কুলক্ষণ মনে করা, এটা শিরিক। কোন বস্তুকে কুলক্ষণ মনে করা শিরিক, কোন বস্তুকে কুলক্ষণ মনে করা শিরিক। আল্লাহ রাসূল বলেছেন কুলক্ষণ মনে করা শিরিক। আল্লাহ রাসূল বলেছেন কুলক্ষণ মনে করা সবচেয়ে ভয়ানক একটি আমল, সবচেয়ে ভয়ানক একটি কাজ, সবচেয়ে ভয়ানক একটি কাজ। কিন্তু সমাজ সেই কুলক্ষণই মনে করতেছে। এমনকি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআত রাজুলু ইমরাআতাহু, যখন কোন পুরুষ তার স্ত্রীকে ডাকে, ইলা ফিরাশিহি, তার বিছানার মধ্যে, ফাআবাদা, এবং সেই স্ত্রী অস্বীকার করে, লাআনাতহাল মালায়েকাতু হাত্তা সুবহা, ফেরেশতাগণ সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত এই নারীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি স্ত্রীকে তার বিছানায় ডাকে আর স্ত্রী যদি অসম্মতি জানায়, আসতে অস্বীকার করে, ফজর পর্যন্ত ফেরেশতারা লানত দিতে থাকে। তাহলে প্রথম বিবাহ করার সময় প্রত্যেকটা স্বামীর ইচ্ছা থাকে তার স্ত্রীকে নিয়ে বাসর করবে, কিন্তু সমাজ সেটা দিচ্ছে না। না দেওয়ার কারণে সমাজ লানতের উপযুক্ত হচ্ছে। বিবাহ হতো, বাসর হতো পরের দিন, স্ত্রী বাবার বাড়িতে যাবে, এই সময় সমাজ মনে করে শনি মঙ্গলবারে যেতে পারবে না।
শনি মঙ্গলবারে গেলে কুলক্ষণ হবে। মক্কার কাফেররা সফর লাশকে কুলক্ষণ মনে করতো, আর বর্তমান মানুষেরা, বর্তমান সমাজ শনি মঙ্গলবারকে কুলক্ষণ মনে করে। তাহলে মক্কার কাফের আর বর্তমান সমাজের মধ্যে পার্থক্য কোথায়? মক্কার কাফেররা যখন বলছে সফর মাসে যাত্রা করা যাবে না, তখন আল্লাহ রাসূল বলছে লা আদওয়া ওয়ালা কিয়াদা ওয়ালা সাফারা ওয়ালা হাম। সংক্রামক রোগ বলতে কোনো কিছু নাই, কুলক্ষণ বলতে কোনো কিছু নাই, এবং সফর মাসেও কোনো কুলক্ষণ নেই, পেঁচার মধ্যেও কোনো কুলক্ষণ নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সফর মাসে কুলক্ষণ নাই। মক্কার মুশরিকরা বলছে সফর মাসে কুলক্ষণ আছে, যাত্রা করা যাবে না। আর বর্তমান নারীরাও মনে করে শনি মঙ্গলবারে যাত্রা করা যাবে না। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা কি আল্লাহ রাসূলকে অনুসরণ করলাম নাকি মক্কার কাফেরদের অনুসরণ? এরপর একটা নারীর বিবাহ হলো, পেটের মধ্যে বাচ্চা আসলো, এই সময় সমাজ মনে করে এই মহিলাকে দিয়ে আর মাছ কাটা যাবে না, এই মহিলাকে দিয়ে মুরগি তো কুটানো যাবে না, কারণ মুরগি কাটলে মাছ কাটলে পেটের বাচ্চা পেটে সমস্যা হয়। এটাও যে সুকষ্ট আল্লাহ তাআলার সাথে শিরিক। কারণ আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছে তুমি মাছ কাটতে পারবা, যা ইচ্ছে তাই করতে পারবা। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, আমার সমাজ বলতেছে না করা যাবে না। আল্লাহ বলতেছে করতে পারবা, আর আমরা বলতেছি করতে সমস্যা হবে। যেন আল্লাহ তাআলা থেকে তারা বেশি বুঝে গেছে। অত্যন্ত দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, সমাজ এটা মনে করে পেটের মধ্যে শিশু আসলো, চন্দ্রগ্রহণ লাগছে, সূর্যগ্রহণ লাগছে, এই সময় আর শুয়ে থাকা যাবে না। শুয়ে থাকলে পেটের বাচ্চা মারা যাবে, যদি শুয়ে থাকে পেটের বাচ্চা পঙ্গু হবে, যদি খানা খায় পেটের বাচ্চা পেটুক হবে, বেশি খাবার খাইবে, এটা সমাজ মনে করে। এই আকিদা মক্কার কাফেররাও রাখতো, একই চিন্তাধারা মক্কার কাফেররাও রাখতো। মক্কার কাফেররা বলতো চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয় কোন মানুষকে মারার জন্য কিংবা কোন মানুষকে জীবিত করার জন্য। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়ামিল্লাহ লা ইয়াখসিফু লিমাউতি আহাদিকুম ওয়ালা লিহায়াতিহি। চন্দ্র এবং সূর্য এই দুইটা আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন থেকে দুইটা নিদর্শন। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কোন মানুষকে মারার জন্য লাগে না, কোন মানুষকে জীবিত করার জন্য লাগে না। ফাইদা রাআইতুমুহু ফাফজাউ ইলা সালাত। যখন তোমরা চন্দ্রগ্রহণ দেখবে, সূর্যগ্রহণ দেখবে, তখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। তাহলে আল্লাহ রাসূল বলেছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোন মানুষকে মারার জন্য লাগে না, জীবিত করার জন্য লাগে না। আর সমাজ বলতেছে চন্দ্রগ্রহণের সময় শুয়ে থাকলে বাচ্চা মারা যায়। বলে মুসলমান হিসেবে মক্কার কাফেরদের সাথে তাদের আকীদা মিললো নাকি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলল? অত্যন্ত দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, একদম নারী বিবাহের আগে শিরিক করলো, একটা সমাজ বিবাহের আগে শিরিক করলো, বিবাহের দিন শিরিক করলো, বিবাহের দিন এই নারীর উপর লানত করলো, বিবাহের পর দিন শিরিক করলো, বিবাহের পেটের মধ্যে বাচ্চা হচ্ছে তখন শিরিক করলো। জায়গায় জায়গায় যখন শিরিক করতেছে, এই নারী দ্বারা, এই সমাজ দ্বারা কিভাবে ভালো সন্তান আশা করা যায়? আর এই সমাজ দ্বারা কিভাবে উন্নতি সমাজ আশা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার শিরক থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।